হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো সামনেই সরস্বতী পুজো চলে এসেছে, তো ভাবলাম তোমাদের সাথে সরস্বতী পূজার কিছু লুক শেয়ার করি, যেগুলো তোমরা সরস্বতী পূজাতে নিজেরাই সেলফ ক্রিয়েট করতে পারো। তো চলো দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। তো সরস্বতী পুজো মানেই আমার ফার্স্ট যে প্রায়োরিটি শাড়িটা থাকে সেটা হচ্ছে ইয়েলো কালার। তো আমি সরস্বতী পুজো মানেই ইয়েলো কালার শাড়ি পরতেই বেশি ভালোবাসি। তো আমার মতো কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তাই আমি আজকে ইয়েলো কালার একটি শাড়ি পরে নিয়েছি, সাথে পিঙ্ক একটি ব্লাউজ দিয়ে। শাড়িটা অলমোস্ট মায়ের এবং ব্লাউজটিও মায়ের। কি করবো বলো, আমার কোনো শাড়ি নেই, মায়ের শাড়িই পরতে হয়, আর ব্লাউজটাও মায়ের। তো ফার্স্টে আমি ফেস থেকে ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং করে নিয়েছি। তো ক্লিনজার ইউজ করার পর এখানে আমি টোনিংয়ের জন্য ইউজ করেছি একটি রোজ মিস্ট। দেন আমি ইউজ করলাম একটি রিকর্ডের গোট মিল্ক ময়শ্চারাইজার। দেন আমি এবার ইউজ করছি একটি কালার বারের প্রাইমার। তো তোমরা সকলেই জানো মেকআপ করতে গেলে প্রাইমারটা কতটা ঠিক দরকার। দেন আমি ইউজ করব সুইস বিউটির একটি মেকআপ বেস, যেটি ছাড়া এখন আমি মেকআপটাকে ইনকমপ্লিট মনে হয়, যেটি ছাড়া আমি মেকআপ করার কথা এখন ভাবতেই পারি না। আমার রিসেন্ট অলমোস্ট ফেভারিট এই প্রোডাক্টটি, তোমরা চাইলে ইউজ করতে পারো। অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুব ভালো একটি প্রোডাক্ট, একদম ডিউই একটি বেসের জন্য প্রোডাক্টটা খুব হেল্প করে। দেন আজকে আমি ফাউন্ডেশনের জন্য ইউজ করব এখানে পিএসসির একটি ফাউন্ডেশন, আমার সে 3.0। তো আমি সেই ফাউন্ডেশনটাকেই ডট 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 করে লাগিয়ে নিচ্ছি। এটা ছিপিটা মেবি খারাপ হয়েছে বা কিছু হয়েছে, বেরোচ্ছিল না, আর আমার ওটাকে নিয়ে ঠিক করার মতো ধৈর্য নেই, তাই আমি খুলেই সেখান থেকে বের করে নিই। দেন আমি সুন্দরভাবে ব্লেন্ড করছি। না, তোমরা এত জোরে জোরে ব্লেন্ড কখনোই করবে না, ইভেন আমিও এত জোরে জোরে ব্লেন্ড করিনি। আমি ভিডিও স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে তোমরা ভিডিওটা দেখতে বোর না হয়ে যাও। তো কখনোই এইভাবে এত জোরে জোরে টেনে টেনে ব্লেন্ড করবে না, ব্লেন্ডিংটা খুব হালকা হাতেই করবে। দেন আমি এখানে ইউজ করছি আজকে ক্রিম কনসিল করব, তো সেখানে এর জন্য আজকে ইউজ করছি সুইস বিউটি একটি কনসিলার প্যালেট। তো সেখান থেকে আমি আমার স্কিন টোন থেকে এক শেড লাইটার স্কিন টোনের একটি কনসিলার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ডিংটা এখানেও খুব ভালোভাবেই করেছি, দেখতেই পাচ্ছ। আমি একদম ডিউই বেসের জন্য একদম আমার স্কিন টোনেরই বেস করেছি। দেন আমি এখানে ইউজ করছি লিকুইড ব্লাশ। তো লিকুইড ব্লাশের জন্য এখানে O2-র একটি ব্লাশ ইউজ করছি, এটা শেড 03। এটি ডার্ক টু মিডিয়াম সব শেডেই চলে যায়, ফেয়ার টু ডার্ক। তো তোমরা সকলেই এই শেডটা ইউজ করতে পারো। দেন সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে আমি ফেসটাকে একটি কম্প্যাক্ট দিয়ে ভালোভাবে সেট করে নিয়েছি, বাট কম্প্যাক্টটা এখানে স্ক্রিপ্ট হয়ে গেছে। তোমরা কম্প্যাক্ট বা বানানা পাউডার যে কোনো পাউডারই তোমরা ইউজ করতে পারো। তো আজকে আমি কন্ট্রোরের জন্য ইউজ করছি মেকআপ রেভলিউশন একটি প্যালেট। তো সেই প্যালেট থেকে আমি নোজটা কন্ট্রোল করে নিচ্ছি। আমি ফেস কখনোই কন্ট্রোল করি না, তোমরা খুব ভালো করেই জানো যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো। আমার ফেস অলমোস্ট খুব শার্প, এই জন্য আমি কন্ট্রোল কখনোই ইউজ করি না। এবং সেই প্যালেট থেকে আমি হালকা করে ব্লাশ ইউজ করে নিচ্ছি। লিকুইড ব্লাশের পর সেই ব্লাশের ওপরে একটি পাউডার ব্লাশ আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন সেই প্যালেট থেকেই আমি হাইলাইটার ইউজ করছি, একটি হাইলাইটার শেড। তোমরা এই প্যালেটটি ইউজ করতে পারো, এখানে একসাথে হাইলাইটার ব্লাশ এবং কন্ট্রোল একসাথেই হয়ে যায়। তোমরা অবশ্যই এটি ইউজ করতে পারো, ভালো রেজাল্ট পাবে। দেন আমি এখানে একটি ব্লাশ ইউজ করে আমার হয়নি, এখন আমি এই হজুর পিঙ্ক শেডের ব্লাশটা আরেকটু ইউজ করে নিচ্ছি গালগুলোকে আরও চিকচিক চিকচিক করার জন্য, যাতে কারেন্ট না থাকলেও আমার গালগুলো চকচক চকচক করে। যাই হোক, জোকস করছিলাম। দেন আমি আমার আইব্রোটাকে ডিফাইন করে নেব। আইব্রো ডিফাইনের জন্য এখানে আমি একটা আইব্রো পমেট ইউজ করছি, আর আমি অল টাইম আইব্রো পমেটের সাথে যে ব্রাশটি থাকে সেটা দিয়ে আইব্রো ডিফাইন করতে পছন্দ করি। দেন আমি সেইভাবেই আইব্রোটা ডিফাইন করছি এবং একদম ন্যাচারালভাবেই আইব্রোটা ডিফাইন করব। দেন সেটাকে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। এবার আমি আই মেকআপে সোজাসুজি আই মেকআপে চলে যাব। তো আই মেকআপের জন্য এখানে আমি পিটি অলসেটেরই একটি প্যালেট ইউজ করছি এবং এখানে দুটি ব্রাশ ইউজ করছি। আজকে আমি একদম সফটের ওপর একটি ইয়েলো আই লুক করার চেষ্টা করব, একদম ইয়েলোর ওপর সফট। তো এর জন্য আমি প্রথমে ক্রিজ লাইনে একটি ইয়েলো কালার ম্যাট শেড অ্যাপ্লাই করে নিলাম খুব সুন্দরভাবে, এবং সেই শেডটি আমি চোখের নিচেও অ্যাপ্লাই করব, এবং চোখের মিডিলে আমি ইয়েলো কালারের একটা শিমার শেড অ্যাপ্লাই করে নিচ্ছি। হাত দিয়েই শিমার ইউজ করতে আমি পছন্দ করি, তোমরা চাইলে ব্রাশ দিয়েও ইউজ করতে পারো। দেন আমি সেই ইয়েলো কালার শেডটি চোখের নিচে অ্যাপ্লাই করে নিচ্ছি।
এরপর আমি কাজল এবং লাইনারটা অফ ক্যামেরা পরে নিয়েছিলাম, কারণ লাইনার পরতে অন ক্যামেরা সত্যি খুব প্রবলেম হয়। দেন আমি মাস্কারা পরে আমি মেবিলিনের এখানে একটি ওয়াটারপ্রুফ মাস্কারা ইউজ করেছি, ভলিউম এক্সপ্রেস। সেই মাস্কারাটা পরে আমি আমার আই লুকটা কমপ্লিট করলাম এবং ছোট্ট একটি পিঙ্ক কালার টিপ পরে নিলাম। এবং এখানে লিপস্টিকের জন্য আজকে ক্রিমি একটি লিপস্টিক ইউজ করলাম একটি প্যালেট থেকে। দেন আমি মাথায় লাগিয়ে নিলাম একটি কাঠগোলাপ, যদিও ফলস তবুও লাগিয়ে নিলাম, এবং এই জুয়েলারিগুলো পরে নিলাম। চুলটা আমি ছেড়েই রেখেছিলাম, তোমরা চাইলে বান করে নিতে পারো। তো এই ছিল আজকের আমার ফাইনাল লুক। তোমরা অবশ্যই এই লুকটি সরস্বতী পূজার সকালে ক্রিয়েট করতে পারো এবং কেমন লাগলো অবশ্যই জানিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।